কিরকম রহমতের ভান্ডার করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের জানা দরকার আছে আল্লাহ পাক সর্বপ্রথম দুনিয়ার বুকে আপনার হযরতে আদম নবীকে, আদি পিতা হযরতে আদম নবীকে আল্লাহ পাক যখন আপনার দুনিয়ার বুকে পাঠায়, আল্লাহ পাক বলে, হে আদম, তুমি দুনিয়ায় যাচ্ছ, দুনিয়াবাসীর জন্য একটু রহমত দিয়ে যাও। সুবহানাল্লাহ। তারপরে পরে আল্লাহ পাক আপনার যখন হযরতে ইব্রাহিম নবীকে দুনিয়ার বুকে পাঠাইতে আছে, তো আল্লাহ পাক বলে, হে ইব্রাহিম, তুমি দুনিয়ায় যাচ্ছ, দুনিয়াবাসীর জন্য একটু রহমত দিয়ে যাও। তারপরে পরে আল্লাহ পাক খালিকে কায়নাত আমার হযরতে মুসা নবীকে যখন আপনার দুনিয়ার বুকে পাঠাইতে আছে, তো আল্লাহ পাক বলে, হে মুসা, তুমি দুনিয়ায় যাচ্ছ, দুনিয়াবাসীর জন্য একটু রহমত দিয়ে যাও। তারপরে পরে আল্লাহ পাক যখন আপনার হযরতে ঈসা নবীকে আপনার দুনিয়ার বুকে পাঠাইতে আছে, আল্লাহ পাক বলে, হে ঈসা, তুমি দুনিয়ায় যাচ্ছ, দুনিয়াবাসীর জন্য একটু রহমত নিয়ে যাও। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছে, সমস্ত নবীকে আল্লাহ পাক বলে, হে আমার নবীগণ, তোমরা দুনিয়ায় যাচ্ছ আর দুনিয়াবাসীর জন্য একটু একটু করে রহমত নিয়ে যাও। কিন্তু সুবহানাল্লাহ, মুসলমান বাবার ভাইরা, আপনারও আমার নবী নবী মুস্তাফাকে আল্লাহ পাক যখন দুনিয়ার বুকে পাঠায়, আল্লাহ বলে, না হাবিব, আপনি দুনিয়ায় যাচ্ছেন, দুনিয়াবাসীর জন্য একটু রহমত দিয়ে যাও। এই কথা আল্লাহ পাক আবার বলে না। আল্লাহ পাক খালিকে কায়নাত নবী মুস্তাফাকে আপনার যখন দুনিয়ার বুকে পাঠাইতে আছে, আল্লাহ বলে না হাবিব, আপনি দুনিয়ায় যাচ্ছেন আর দুনিয়াবাসীর জন্য রহমতের ভান্ডার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আপনার দুনিয়াতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ পাক আপনার দুনিয়ার বুকে পাঠিয়েছে, সমস্ত নবীকে আল্লাহ পাক একটু একটু করে রহমত দিয়ে পাঠিয়েছে। কিন্তু আপনারও আমার নবীকে নবী মুস্তাফাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছে আমাদের জন্য। আল্লাহ পাক নবী মুস্তাফাকে সারা জাহানের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমার বাপ মা লাগে যাও, দোয়া করবে না আমার লাগে। জি সুবহানাল্লাহ। একজন মহিলা আমার মামা 500 টাকা দান করেছেন তার বাপ মায়ের জন্য। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। আমিন। তো সুবহানাল্লাহ। মুসলমান বাবা মার ভাইরা, আসেন নবীর শান কি রকম ছিল, নবীর কি রকম নবী ছিল। নবীদের কমান্ডার ছিল মুসলমান। আমার পরে পরে আপনাদের বিখ্যাত বক্তা, গজল বক্তা, সুরাল বক্তা মাওলানা হেলালুদ্দিন সাহেব এখানে এসে আপনারা উপস্থিত হয়েছেন, আরাম করছেন, আমার পরে পরে আসবে। সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার মুসলমান, ভাববেন যে আমি এই বক্তার কাছে সুর শুনবো, না না না। মুসলমান বাবা মার ভাইরা, যতটুকুই শোনাবো আপনাদেরকে কোরআন ও হাদিসের বাইরে শোনাবো না। কারণ হ্যান্ডবিলের মধ্যে আমার নাম আপনি দেখেছেন, কারণ আমি সুরেরও বক্তালাই, গজল গায়কও বক্তালাই। যতটুকুই বলবো হাদিস ও কোরআন থেকে বলবো। তাই আমার মুসলমান মা, আমার বাবা মার ভাই, আমার কথা একটু আপনার টাইট হতে পারে, একটু কড়া হতে পারে, আপনারা সুবহানাল্লাহ বোঝার চেষ্টা করবেন। আপনার নবী মুস্তাফাকে আল্লাহ পাক যদি আপনার দুনিয়ার বুকে না পাঠাইতেন, আল্লাহ আপনাকে তৈরি করতো না। আল্লাহ পাক নবী মুস্তাফাকে যদি দুনিয়ার বুকে না পাঠাইতেন, আল্লাহ পাক আসমান বানাইতো না। আল্লাহ পাক নবী মুস্তাফাকে দুনিয়ার বুকে যদি না পাঠাইতেন, আল্লাহ পাক আমার খালিকে কায়নাত জমিন বানাইতো না। সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আপনি আমি দুনিয়ার বুকে এসেছি। তো নবী আমাদের নবী কেমন নবী ছিলেন, নবী আমাদের নবীদের সরদার কেমন হয়েছিল, নবী আমাদের নবীদের কমান্ডার কেমন করে। মুসলমান বাবা মার ভাইরা শুনেন, নবীকে যদি আপনি মানেন, তাহলে পরে নবীকে যদি আপনি ভালোবাসেন, নবীর প্রেম যদি আপনার অন্তরে থাকে, আমি শরীফ ইসলাম সুবহানাল্লাহ খোদার কসম করে বলি, আপনাকে কোনো ফারিস্তা আটকাতে পারবে না। আপনি একদম বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে
আপনারা আমার নবীর পাওয়ার। এবার আসেন মুসলমান বাবা আমার ভাইরা, যাই একটু সামনের দিকে আগিয়ে। নবীদের কমান্ডার ছিল কেমন করে? আপনি আমি কলমা পড়ি কি আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো নাকি বলেন? আমাদের কলমা নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, এই কলমা আমরা পড়ি আমাদের প্রিয় নবীজির কলমা। কিন্তু সুবহানাল্লাহ, আসেন আমরা একটু পেছনের দিকে চলে যাই। হযরতে আদম নবী, আদি পিতা আদম নবী তার উম্মত গণেদেরকে কি কলমা পড়াইতো মুসলমান? একটু দেখা যাক। সুবহানাল্লাহ, হযরতে আদম নবী আদি পিতা আপনার তার উম্মত গণেদেরকে পড়াইতে আছে, বলে হে আমার উম্মতেরা তোমরা পড়ো আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু। আদম সফিউল্লাহ আদম নবী তার উম্মত গণেদেরকে আদম নবীর কলমা পড়াইলেন। এবার আদম নবীর উম্মত গণ বলছে, হুজুর আপনি কুল কলমা পড়বেন। বলে নবী গো, আও নবী আপনি কুল কলমা পড়বেন। তো আদম নবী বলতে আছে, বলে ও আমার উম্মতেরা তোমরা পড়ো আমার কলমা, আমি নবী আদম পড়বো আমার নবীর কলমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে নবীর কলমা বলতে কোনটা হুজুর? তো আদম নবী বলতে আছে, ও আমার উম্মত তোমরা শুনে নাও, আমার নবীর কলমা হচ্ছে এটাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি যেই কলমা আপনার পড়তে আছি সেই কলমা আপনার নবী আদম পড়েছে। তাহলে মুসলমান আপনার শান কত দেখেন, যে কলমা আপনি পড়ছি আমি পড়ছি সেই কলমা নবী আদম পড়েছে। তারপরে আসেন আপনার হযরতে মুসা কালিমুল্লাহ তার উম্মত গণদেরকে পড়াইতে আছে, বলে হে আমার উম্মতেরা তোমরা পড়ো আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমি নবী মুসা পড়বো আমার নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে কলমা আজকের পড়ছেন দুনিয়াতে, যে কলমা আমি পড়ছি সুবহানাল্লাহ, মুসা কালিমুল্লাহ আমাদের নবীর কলমা পড়েছেন। তারপরে আপনার আসেন হযরতে ইব্রাহিম নবী তার উম্মত গণদেরকে বলতে আছে, বলে হে আমার উম্মতেরা তোমরা পড়ো আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমি নবী ইব্রাহিম পড়বো আমার নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কলমা আপনি পড়ছেন সেই কলমা আপনার নবী ইব্রাহিম পড়েছে। তারপরে আপনার আসেন হযরতে ঈসা নবী তার উম্মত গণদেরকে বলতে আছে, বলে হে আমার উম্মতেরা তোমরা পড়ো আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আমি নবী ঈসা পড়বো আমার নবীর কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কলমা আপনি পড়ছেন যে কলমা আমি পড়ছি সেই কলমা আপনার আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন সমস্ত নবী আমাদের নবীর কলমা পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান বাবা আমার ভাইরা বলেন, আপনার শান আদম নবী যে কলমা পড়েছে ওই কলমা আমি পড়ছি আপনি পড়ছি। তাহলে মুসলমান আমাদের শান ও শওকত কত! সুবহানাল্লাহ। শুধু এখানেই নয়, নবী মুস্তাফা আপনার নবী হচ্ছে আপনার রাহমাতাল লিল আলামিন। এরকম করে ব্রাদার মুসলমান শুনেন, একদিন আপনার বিখ্যাত একজন নবীর সাহাবী হযরতে বেলাল, যিনার নাম হযরতে বেলাল, সেই নবীর সাহাবী বিখ্যাত নবীর সাহাবী নবী মুস্তাফা আমার আপনার এক জায়গাতে আপনার দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে আছে, নবীর বিখ্যাত সাহাবী হযরতে বেলাল নবীর কাছে আসলেন। আসার পরে নবীকে বলতে আছে, আপনার কি ভোল্টেজ পাচ্ছে না, মেশিন চালাতে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মাদিন মুহাম্মদ জবান হুসেনি কালো বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলতেছিলাম কি আমার নবীর শান কি রকম ছিল, নবী রাহমাতুল লিল আলামিন কি রকম ছিল। সুবহানাল্লাহ। ব্রাদার মুসলমান, আপনার নবী মুস্তাফা আপনার এক জায়গাতে আপনার দাঁড়িয়ে আছে। তো নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে বেলাল আপনার নবী মুস্তাফার কাছে আসলেন। আসার পরে আপনার নবীকে সালাম দিতে আছে। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর গো, আমি বেলাল আপনার
দরবারে হাজির আছে, একবার বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার বলতে আছে বেলাল ঠিক আছে এসেছো, এখানে বসো। সুবহানাল্লাহ, নবী আমার বেলালকে আপনার বসার জন্য অর্ডার দিলেন, কিন্তু বেলাল বলতে আছে হুজুর আমি আপনার সামনে বসবো না। বলে নবী গো আপনার কাছে আমি এসেছি, তার কারণ হচ্ছে আমি বেলাল আপনার কাছে একটা কথা জানতে এসেছি হুজুর। আমি বেলাল আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছি হুজুর। বলে নবী গো আপনি হচ্ছেন গায়েবের সংবাদদাতা নবী, আপনি হচ্ছেন আগে কি হবে আপনি জানেন, পেছনে কি হবে আপনি জানেন, কিয়ামতে কি হবে আপনি জানেন। বলে নবী গো আমি বেলাল আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার জন্য এসেছি। তো নবী আমার বলতে আছে বেলাল তুমি যখন এসেছো আমার কাছে কথা জিজ্ঞাসা করার জন্য, তাহলে বলো কি কথা জিজ্ঞাসা করবা। তো বেলাল বলছে হুজুর আপনার কাছে আমি জিজ্ঞাসা করব, কিন্তু আমি বেলাল আমাকে বড় লজ্জা লাগছে হুজুর, আমাকে বড় লজ্জা লাগছে, আপনাকে জিজ্ঞাসা করব কেমন করে। তো সুবহানাল্লাহ, আপনার আমার নবী দয়াল নবী মায়ার নবী মুস্তাফা আমার বলতে আছে বেলাল তুমি লজ্জা করো না, আমি নবী তোমাকে অর্ডার দিতে আছি, আমি নবী তোমাকে হুকুম দিতে আছি। বেলাল তুমি বলো কি এমন কথা জিজ্ঞাসা করবা। সুবহানাল্লাহ, বেলাল আপনার নবীর সামনে আপনার নিজের মাথাটাকে আপনারা ঝুঁকিয়ে দিয়ে নবীকে সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার প্রশ্ন হচ্ছে এটাই, আমার জিজ্ঞাসা হচ্ছে এটাই নবী গো, আমি জিজ্ঞাসা করব আপনাকে এই কথাটাই নবী। আপনার একজন বিখ্যাত সাহাবী যার নাম হযরতে আবু বকর সিদ্দিক নবী গো, আমি বেলাল আপনাকে জিজ্ঞাসা করব হুজুর এটাই, আপনার বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের আগেও কি আমি জান্নাতে যাব? সুবহানাল্লাহ। বেলালের প্রশ্ন কি নবীর কাছে, বলে হুজুর আপনার বিখ্যাত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের আগে আমি কি বেলাল জান্নাতে যাব? নবী গো আপনি গায়েবের সংবাদদাতা নবী, আপনি সমস্ত কিছু জানেন, আপনি জানিয়ে দেন। বেলাল আপনার নবীকে কথাটা জিজ্ঞাসা করার পরে সুবহানাল্লাহ নবীর সামনে আপনার নবীর সম্মানের জন্য বেলাল আপনার নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, বেলাল আপনার দাঁড়িয়ে আছে নবীর সামনে। তো নবী আমার মিচকি হেসে, দয়াল নবী মায়ার নবী আমার মিচকি হেসে বলে বেলাল শোনো, বেলাল ভয় করো না, বেলাল তুমি লজ্জা করো না, আমি দয়াল নবী মায়ের নবী, আমি গায়েবের সংবাদদাতা নবী বলি ও বেলাল শোনো আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের আগেও তুমি জান্নাতে যাবা। সুবহানাল্লাহ, নবী আমার কি বললেন বেলাল তুমি আমার আবু বকর সিদ্দিকের আগেও যাবা। সুবহানাল্লাহ, বেলাল দেখছে এই তো আমি লাইন পেয়ে গেছি, বেলাল দেখছে এই তো আমি সুযোগ পেয়ে গেছি, তাহলে নবীকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি। নবীকে বলে হুজুর আমি বেলাল আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করব। নবী আমার গায়েবের সংবাদদাতা, নবী জানে বেলাল কি জিজ্ঞাসা করবে, জানেন না গো? নবী আমার জানে যে বেলাল কি জিজ্ঞাসা করবে। যদি নবী না জানতো যে বেলাল কি জিজ্ঞাসা করবে, তাহলে নবী কি করে বলতো যে বেলাল আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাবে? জি তাই তো নাকি বলেন? নবী জানে বেলাল কি জিজ্ঞাসা করবে, তবু নবী বলছে বেলাল আমি আবার কি কথা জিজ্ঞাসা করবো করো। সুবহানাল্লাহ, বেলাল বলছে হুজুর আমাকে লজ্জা লাগছে, হুজুর আপনাকে জিজ্ঞাসা করবো আবার। নবী আমার বলে দয়াল নবী মায়ার নবী মুস্তাফা আমার বলল ও বেলাল শোনো লজ্জা করো না, আমি গায়েবের সংবাদদাতা নবী, আজকে তোমাকে অর্ডার দিতে আছি বেলাল কি এমন কথা জিজ্ঞাসা করবা করো। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল আপনার নবী মুস্তাফার সামনে আপনার নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়ে নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী আপনাকে জিজ্ঞাসা করব এই কথাটাই। নবী আপনার একজন বিখ্যাত সাহাবী যার নাম উমরে ফারুক, নবী গো আমি বেলাল ওই উমরে ফারুকের আগেও কি জান্নাতে যাব? জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি করলে আপনার, বেলাল বলে হুজুর আমি আপনার বিখ্যাত সাহাবী উমরে ফারুকের আগেও কি আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব? বেলাল আপনার কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বেলাল আপনার নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, নবীর ভাই আপনার দাঁড়িয়ে আছে নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়ে। দয়াল নবী মায়ের নবী আমার গায়েবের সংবাদদাতা নবী আমার মিচকি হেসে বলে বেলাল তুমি চিন্তা করো না বেলাল, তুমি ভয় করো না বেলাল, আমি দয়াল নবী মায়ের নবী গায়েবের সংবাদদাতা নবী বেলাল তোমাকে আমি ঘোষণা দিতে আছি বেলাল তুমি আমার সাহাবী হযরতে উমরে ফারুকের আগে জান্নাতে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল আমার কি বললেন, বলে বেলাল তুমি
আমার সাহাবী হযরতে উমর ফারুকের আগেও জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ। বেলাল দেখছে নবীকে আমি দুটো কথা জিজ্ঞাসা করলাম, তাহলে নবীকে আমি আরেকটা কথাও জিজ্ঞাসা করি। বেলাল দেখছে নবীকে আমি লাইন পেয়ে গেছি, সুযোগ পেয়ে গেছি, চান্স পেয়ে গেছি, তাহলে আমি নবীকে আরেকটা কথাও জিজ্ঞাসা করি। সুবহানাল্লাহ। নবী গায়বের সংবাদদাতা, নবীকে বলতে আছে হুজুর গো, আমি আপনার কাছে আরেকটা কথা জানতে চাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। গায়বের সংবাদদাতা নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী আমার বলে ও বেলাল বলো কি এমন কথা জিজ্ঞাসা করবা বলো। বলে বেলাল তুমি কি এমন কথা জানবা বলো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল আপনার নবীকে বলল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জানতে পারলাম আবু বকর সিদ্দিকের আগেও আমি জান্নাতে যাব। নবী গো আমি জানতে পারলাম উমর ফারুকের আগেও আমি জান্নাতে যাব। বলে নবী গো এবার আমার প্রশ্ন হচ্ছে এটাই নবী, আমি কি যে আমি কি তোমার সাহাবী? বলে হুজুর আপনার সাহাবী হযরতে ওসমান গানির আগেও কি আমি জান্নাতে যাব? সুবহানাল্লাহ। বেলালের প্রশ্ন আপনাকে, বেলাল নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আমি আপনার সাহাবী হযরতে ওসমান গানির আগেও কি জান্নাতে যাব? সুবহানাল্লাহ। নবী আমার প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে মায়ার নবী আপনার গায়বের সংবাদদাতা নবী, নবী আমার বেলালকে বলতে আছে ও বেলাল শোনো শোনো, তুমি চিন্তা করো না বেলাল, আমি ভয় করো না বেলাল, আমি নবী গায়বের সংবাদদাতা, তোমাকে আজকে ঘোষণা দিতে আছি। ও বেলাল শোনো, তোমাকে শোনাইতে আছি, তুমি আমার সাহাবী হযরতে ওসমান গানির আগেও জান্নাতে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি আপনার পরপর আপনার তিনটা সাহাবীকে হযরতে বেলাল আপনার টপকে দিল। আবু বকরের আগে আপনার বেলাল জান্নাতে যাবে, উমর ফারুকের আগে আপনার জান্নাতে যাবে বেলাল, ওসমান গানির আগেও আপনার বেলাল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বেলাল দেখছে নবীকে যেটা জিজ্ঞাসা করছি নবী সেটাই আমার আগে নাম করে দিচ্ছে, চারি নাম করছি নবীকে আমি চার নাম করছি, তার আগে নবী আমার বলতে আছে বেলাল তুমি তার আগে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। বেলাল দেখছে তাই তো, তাহলে আমি আরেকটা সাহাবীর নাম করি, তাহলে নবীর আমি আরেকজন সাহাবীর নাম করি। সুবহানাল্লাহ। আপনার দয়ার নবী মায়ার নবীর সামনে বেলাল আপনার নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে নবীকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে হুজুর গো আপনার কাছে আমি আরেকটা বিষয় জানবো নবী গো, আপনার কাছে আমি আরেকটা কথা জানবো নবী গো। নবী আমার বলে বেলাল বলো কি এমন কথা জিজ্ঞাসা করবা বলো। সুবহানাল্লাহ। আপনারা আমার নবী দয়ার নবী আপনার বেলালকে অর্ডার দিলেন, বললে বেলাল বলো বলো কি জিজ্ঞাসা করবা। সুবহানাল্লাহ। বেলাল আপনার নবীর সম্মানের জন্য নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়ে নবীকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সাহাবী হযরতে আলীর আগেও কি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেলালের প্রশ্ন কি আপনার যে আপনার সাহাবী হযরতে আলীর আগেও কি আমি জান্নাতে যাব? সুবহানাল্লাহ। আলীটা আপনার কে বলেন? তিনি দয়ার নবী মায়ার নবীর হচ্ছে আপনার জামাই। জি বিশ্বনবীর জামাই হযরতে ফাতেমার সঙ্গে আপনার বিয়ে হয়েছে, হাসান ও হুসাইনের আপনার পিতা হযরতে আলী। বেলাল আপনার এমন প্রশ্ন করেছে যে নবী গো আপনার সাহাবী হযরতে আলীর আগেও কি আমি জান্নাতে যাব? বেলাল আপনার প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে বেলাল কিন্তু আপনার নবীর ভয়ে নিজের মাথাটাকে আপনার ঝুঁকিয়ে দিয়ে লোক করে দাঁড়িয়ে আছে। নবী এমন কি কথা বলবে, নবী হয়তো আমাকে বলতে পারে, নবী হয়তো আমাকে ধমকাতে পারে। বেলাল আপনার মাথাটাকে চুলমুলো করে দিয়েছে, আপনার ইঞ্জিন নিচে তোলামুখ করে দিয়েছে। নবী আমার বেলালের আপনার অবস্থা দেখে দয়ার নবী মায়ের নবী নবী মুস্তাফা আপনার বেঁচে এসে নবী বলে ও বেলাল শোনো, তুমি ভয় করো না, চিন্তা করো না। বেলাল শোনো, আজকে আমি গায়বের সংবাদদাতা নবী দয়ার নবী মায়ের নবী বেলাল গো তোমাকে জানাইতে আছি। ও বেলাল শোনো শোনো শোনো, আমার সাহাবী আমার জামাই হযরতে আলীর আগে ও বেলাল তুমি জান্নাতে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল দেখছে এই তো, তাহলে আমি আরেকটা সাহাবীকে টপকে দিয়েছি, হযরতে আলীকে আমি টপকে দিয়েছি, হযরতে আলীর আগে আমি জান্নাতে চলে গেছি। সুবহানাল্লাহ। বেলাল দেখছে তাহলে নবীকে আবার জিজ্ঞাসা করি। বেলাল বলছে তাহলে নবীকে আমি আরেকটা কথা জিজ্ঞাসা করি। বলে হুজুর গো আবার একটা কথা জিজ্ঞাসা করবো হুজুর, কিন্তু ভয়ও লাগছে। বেলাল দেখছে তাই তো নবীকে খালি বারবার বলছে আমি জিজ্ঞাসা করবো, আবার বলছে জিজ্ঞাসা করবো। বেলাল দেখছে ভয়ও লাগছে। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী গায়বের সংবাদদাতা নবী আপনার জানেন যে বেলাল কি জিজ্ঞাসা করবে। বেলাল বলে ও বেলাল, নবী আমার বলে ও বেলাল তুমি ভয় করো না, চিন্তা করো না, বলো কি জিজ্ঞাসা করবা। সুবহানাল্লাহ। আপনার নবী যখন আপনার অর্ডার দিয়ে দিল বেলাল আপনার
খুশিতে আত্মহারা। বেলাল জিজ্ঞাসা করে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জিজ্ঞাসা হচ্ছে এটাই, আমার প্রশ্ন হচ্ছে হুজুর এটাই, আমি কি আপনার বেটি হযরতে ফাতেমার আগেও কি জান্নাতে যাব? জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন বেলাল কি প্রশ্ন জিজ্ঞাসা করেছে। বেলাল প্রশ্ন জিজ্ঞাসা করেছে, নবী গো, আপনার বেটি হযরতে ফাতেমার আগেও কি আমি জান্নাতে যাব? আপনার ফাতেমাকে বলেন দিদি, জান্নাতি নারীদের সর্দারনি যে ফাতেমা, ওই ফাতেমার জন্য বেলাল বলছে, হুজুর আমি কি ফাতেমার আগেও কি জান্নাতে যাব? সুবহানাল্লাহ। বেলাল ভাবছে নবীর জামাইয়ের জন্য জিজ্ঞাসা করেছিলাম, নবী কিছু বলেনি, কিন্তু নবীর বেটির জন্য আমি জিজ্ঞাসা করেছি, হয়তো নবী আমাকে ধমকাতে পারে, হয়তো নবী আমাকে বকা দিতে পারে। বেলাল আপনার মাথাকে নিচু করে দিয়ে মুখ আপনার চুনমুন করে লোক করে দাঁড়িয়ে আছে। দয়ার নবী, মায়ার নবী, নবী মুস্তাফায় আপনার বেলালের অবস্থা দেখে নবী আমার মিচকি হেসে বলে, ও বেলাল শোনো শোনো শোনো, বেলাল তুমি চিন্তা করো না, বেলাল তুমি ভয় করো না, আজকে আমি দয়ার নবী, মায়ার নবী, গায়বের সংবাদদাতা নবী, তোমাকে ঘোষণা দিতে আছি, ও বেলাল শোনো, আমার বেটি হযরতে ফাতেমার আগেও তুমি জান্নাতে যাবা। বলুন সুবহানাল্লাহ। বেলাল দেখছে আমি লাইন হয়ে গেছে, মা এক এক করে আমি যে সাহাবীর নাম করছি, নবী আমাকে বলেছে যে ওটারই আগে তুমি জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। গায়বের সংবাদদাতা নবী, নবী জানে বেলাল কি জিজ্ঞাসা করবে। বেলাল বলছে, হুজুর আমি আবার আরেকটা কথা জিজ্ঞাসা করব আপনাকে, হুজুর আমি আরেকটা কথা আপনার কাছে জানতে চাই। আমি আপনার গায়বের সংবাদদাতা নবী, নবী জানে বেলাল কি জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। বেলাল যখন আপনার এই কথাটা বলা, বেলালকে বলল, ও বেলাল বলো কি এমন কথা জিজ্ঞাসা করবা? সুবহানাল্লাহ। বেলাল আপনার বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি আপনার নাতি হযরতে হাসান ও হুসাইনের আগে কি আমি জান্নাতে যাব? সুবহানাল্লাহ। বেলাল আপনার এই প্রশ্নটা যখন করলেন, বললেন নবী গো, আপনার নাতি হাসান ও হুসাইনের আগে কি আমি জান্নাতে যাব? বেলাল যখন আপনার প্রশ্ন করা হয়ে গেল, দয়ার নবী, মায়ের নবী, নবী মুস্তাফা আপনার মিচকি হেসে বলতে আছে, বেলাল গো, তুমি শোনো শোনো বেলাল, আজকে আমি গায়বের সংবাদদাতা নবী, তোমাকে ঘোষণা দিতে আছি, বেলাল শোনো, বেলাল তোমাকে আর কোন সাহাবীর কথা জিজ্ঞাসা করা লাগবে না, বেলাল আমি নবী, তুমি আমার আগে জান্নাতে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাউন্ডটা দিয়ে বলুন, নবী আমার কি বললে, বেলাল তোমাকে আর কারো কথা জিজ্ঞাসা করা লাগবে না, আর কোন সাহাবীকে দেখতে হবে না যে তুমি কার আগে জান্নাতে যাবা, আমি নবী, তুমি আমার আগেও জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। আপনার যেই বলে দেওয়া, ভাবছেন বেলাল হয়তো খুশিতে আত্মহারা, না না না, বেলাল আপনার আরো টেনশনে পড়ে গেল যে এটা কেমন করে হলো যে আমি নবীর আগে কিভাবে জান্নাতে যাব। বেলাল আপনার চিন্তা করছে, হুজুর আমি আপনার আগে কি করে জান্নাতে যাব? কিন্তু আপনার নবী যখন ঘোষণা করেছে, তখন বেলাল কিন্তু আপনার নিশ্চয় নবীর আগে জান্নাতে যাবে, নয়তো নবীর হাদিস মিথ্যা হবে। জি হয়তো নবীর হাদিস মিথ্যা হবে। বেলাল আপনার চিন্তায় পড়ে গেছে, কি করে আমি নবীর আগে জান্নাতে যাব? আমি এতক্ষণ জিজ্ঞাসা করছিলাম নবীর সাহাবীর কথা, নবী আমাকে বলল, ভালো লাগলো, কিন্তু নবী আমাকে একদম ডাইরেক্ট বলে দিল, বেলাল গো, আমি নবী, তুমি আমার আগে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। বেলাল আপনার নবীকে জিজ্ঞাসা করছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পারলাম না বেলাল, নবী গো, আমি বেলাল আপনার আগে কিভাবে জান্নাতে যাব? বলে, ও নবী, আমি শুনেছি আপনার মুখে, আপনার জবান দ্বারা আমি শুনেছি আপনি বলেছেন হযরতে আদম নবী যখন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনার বিচার হয়ে যাবে, বিচার হয়ে যাওয়ার পরে হযরতে আদম নবী তার উম্মত গণদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার জান্নাতের দরওয়াজার কাছে যখন আপনার আসবে, জান্নাতের গেটের কাছে আসবে, হযরতে আদম নবী আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, আর আদম নবীর উম্মতগণ আপনার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। আদম নবী আপনার ওই জান্নাতের দরওয়াজাতে খটখট খটখট করে আওয়াজ দিতে থাকবে। বেলাল বলেন, নবী গো, আপনার মুখে শুনেছি আপনার হাতে, আদম নবী যখন জান্নাতের দরওয়াজাতে আওয়াজ দিতে থাকবে হুজুর, তখন জান্নাতের গেটম্যান, জান্নাতের ফেরেশতা বলবে, বলে, ও আমার জান্নাতের বাইরে কে এসেছে বলো বলো। আদম নবী বলতে থাকবে, ও জান্নাতের ফেরেশতা, জান্নাতের গেটম্যান রিজওয়ান, তুমি এখন জান্নাতের দরওয়াজাটা খুলে দাও, আমি নবী আদম এসেছি আমার কিছু উম্মত গণদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য। ও ফেরেশতা রিজওয়ান, তুমি জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। জান্নাতের ফেরেশতা আপনার রিজওয়ান বলতে থাকবে, ও নবী আদম শুনে, যতক্ষণ পর্যন্ত আপনার আখের নবী, যতক্ষণ পর্যন্ত শেষ নবী তার উম্মত গণদেরকে না নিয়ে আসবে, আমি রিজওয়ান
আমি জান্নাতের গেটম্যান, জান্নাতের দরওয়াজা খোলা হবে না। ও নবী আদম, আপনি এখন সাইডে দাঁড়ান। সুবহানাল্লাহ। বেলাল বলতে আছে, হুজুর হযরতে আদম নবী আপনার আগে জান্নাতে যেতে পারলো না, আমি আপনার সাহাবী হইয়া বেলাল আমি আপনার আগে কিভাবে জান্নাতে যাব? বেলাল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, যখন আপনার ইব্রাহিম নবী তার উম্মতগণদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আপনার জান্নাতের দরওয়াজার কাছে আসবে, আসার পরে সুবহানাল্লাহ জান্নাতের দরওয়াজাতে আপনার খটখট করে আওয়াজ দিতে থাকবে। জান্নাতের ফেরেশতা রিজওয়ান জিজ্ঞাসা করবে, বলে ওগো কে এসেছো আমার জান্নাতের বাইরে, কে আমার জান্নাতের দরওয়াজাতে আওয়াজ দিতে আছো? তখন ফেরেশতা রিজওয়ানকে বলতে থাকবে, ও জান্নাতের গেটম্যান, জান্নাতের সর্দার, শোনো আমি এসেছি নবী ইব্রাহিম, এখন আমি কিছু উম্মতগণদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। ও জান্নাতের গেটম্যান, তুমি জান্নাতের দরওয়াজাটা খুলে দাও। জান্নাতের ফেরেশতা রিজওয়ান বলতে থাকবে, ও নবী ইব্রাহিম শুনে, যতক্ষণ পর্যন্ত আপনার দয়ার নবী মায়ার নবী তার উম্মতগণদেরকে না নিয়ে আসবে, আমি জান্নাতের ফেরেশতা জান্নাতের গেট খুলবো না। ও নবী ইব্রাহিম, আপনি এখন সাইডে দাঁড়ান। সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল একটা কথা কি, আপনার যে ফেরেশতা রিজওয়ান আপনার বলতে আছে দয়ার নবী মায়ার নবী যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে না নিয়ে জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনার জান্নাতের দরওয়াজা খোলা হবে না। তাতে আপনার সে যে নবী আসুক না কেন তাকে আপনার জান্নাতের গেটের বাইরে দাঁড়িয়ে দেবে। যখন দয়ার নবী মায়ার নবী আপনাকে আমাকে নিয়ে যাবে, তখন আপনার জান্নাতের দরওয়াজা খুলে দেবে। বেলাল আপনার নবীকে জিজ্ঞাসা করছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, হযরতে ইব্রাহিম নবী পারলেন না আপনার আগে ঢুকতে, নবী গো ওই রকম মুসা কালিমুল্লাহ আপনার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না নবী, হযরতে ঈসা রূহুল্লাহ আপনার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কিন্তু নবী গো আপনি ঘোষণা করলেন, নবী আপনি জানিয়ে দিলেন আমি বেলাল আপনার আগে জান্নাতে যাব। নবী গো আপনার পারলেন না, আমি বেলাল আপনার সাহাবী হইয়া আপনার আগে কিভাবে জান্নাতে যাব? সুবহানাল্লাহ। বেলাল আপনার যখন নবীকে বলে, হুজুর নবীগণ পারলেন না আপনার আগে জান্নাতে যেতে, তো আমি সাহাবী আপনার আগে জান্নাতে কি করে যাব? সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার বলতে আছে, ও বেলাল তুমি চিন্তা করো না বেলাল, আমি নবী যখন ঘোষণা করেছে তুমি আমার আগেও জান্নাতে যাবা। ও বেলাল শোনো, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যখন আমি আমার উম্মতগণদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য নিয়ে যাব, ও বেলাল শোনো, ওই আমার দলের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক আমার পেছনে থাকবে, হযরতে উমর আমার পেছনে থাকবে, হযরতে উসমান গনি আমার পেছনে থাকবে, হযরতে আলী আমার পেছনে থাকবে, ফাতেমা আমার পেছনে থাকবে, হাসান ও হুসাইন আমার পেছনে থাকবে, আমার পুরো উম্মতগণ আমার পেছনে থাকবে। কিন্তু বেলাল শোনো, আমি দয়ার নবী মায়ার নবী যখন দল বেঁধে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য যাব, ও বেলাল শোনো, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করা যাওয়ার সময়তে আমি একটা সাওয়ারির উপরে একটা উটের উপরে চড়ে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। কিন্তু বেলাল শোনো, আমার সাহাবী থেকে নিয়ে উম্মত পর্যন্ত সকলে আমার পেছনে থাকবে। কিন্তু বেলাল আমি নবী তোমাকে বলেছে তুমি আমার আগেও জান্নাতে যাবে। ও বেলাল শোনো, এবার শোনো, আমি যে উটের উপরে চড়ে থাকবো, আমি যে উটের সাওয়ারির উপরে চড়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব, ও বেলাল আমি সাওয়ারির উপরে চড়ে থাকবো, আর ওই উটের লাগামটা ধরে আর ওই সাওয়ারির লাগামটা ধরে তুমি আমার আগে জান্নাতে যাবে। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি নবী আমার বললেন, বেলাল আমি যে উটের উপরে সাওয়ারির উপরে চড়ে থাকবো আর ওই আমার সাহাবী উম্মত সকলে আমার পেছনে থাকবে, আর তুমি লাগামটা ধরে আমার আগে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আপনার ধরেন একটা বাড়িতে একটা মোটরসাইকেল ঢুকাবে, মোটরসাইকেলে আপনার ড্রাইভার যখন বসে থাকবে, ড্রাইভারের আগে কিন্তু আপনার মোটরসাইকেলের সামনে চাকাটা থাকে, ওটা কিন্তু বাড়ির গেটে আগে ঢুকবে। জি তাই তো নাকি বলে? ড্রাইভারের আগে সামনে চাকাটা কিন্তু আপনার বাড়ির ভিতরে ঢুকবে। নবী বললে, বেলাল আমি ওই ড্রাইভারের মতো থাকবো, তুমি আমার সামনে চাকা হয়ে তুমি আমার আগেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দয়ার নবী
নবী মায়ের নবী আপনার নবী কেমন দেখে নবী আপনার গাইবের সংবাদদাতা প্রথমেই বলেছি তারপরে আপনারা একটু আগে যাওয়া যাক বিশ্ব নবী আপনার দেখেন আজকে আপনি আমি বসে আছি স্টেজের মধ্যে আমরা আজকে এই প্যান্ডেলের মধ্যে বসে আছি সুবহানাল্লাহ এত গরম পড়েছে গরমের কারণে আপনার আমার শরীর থেকে আপনারা দেখেন ঘাম বেরোচ্ছে জি ঘাম বেরোয় না জি ঘাম বেরোচ্ছে সুবহানাল্লাহ আপনার আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে আমাদের শরীর থেকে ঘাম বের হওয়ার পরে আপনার একটা দুর্গন্ধ ছুটছে জি একটা দুর্গন্ধ চলছে কিন্তু দয়ার নবী মায়ার নবী আপনার যখন ঘামতেন সুবহানাল্লাহ খোদার কসম বলতে আছে নাভির ঘাম থেকে আপনার কোনো দুর্গন্ধ ছড়াতেন না নাভির ঘাম থেকে আপনার জান্নাতের খুশবু বের হতো সুবহানাল্লাহ বলতেন না আপনার আমার ঘাম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে কিন্তু নাভির ঘাম থেকে আপনার খুশবু বেরোতো সুবহানাল্লাহ আসেনি বা নাভির ঘাম থেকে কিরকম খুশবু বেরোতো আপনার একটা বয়স্ক মহিলা একজন বুড়ি বৃদ্ধা মহিলা আপনার তার একটা আপনার সন্তান ছিল তো ওই আপনার বৃদ্ধা মহিলা আপনার তার সন্তানের বিয়ে ঠিক করেছে বিয়ে ঠিক করার পরে যেমন আজকে আমরা জালসার ডেট থেকে ঠিক করেছি যে 20 এপ্রিল জালসা আজকে জি তো আপনার বিয়েতে ডেট ঠিক করেছে তার সন্তানের জন্য এবার ডেট ঠিক করার পরে আজকে ধরেন বিয়ে আপনার তো বিয়ে ডেট হয়ে গেছে সন্তানের বিয়ে যার বিয়ে ঠিক করেছে সেই সন্তানটা আপনার বিছানার মধ্যে আপনার বাড়ির মধ্যে আপনার ঘুমাতে আছে তো সুবহানাল্লাহ তার মা আপনার বয়স্ক মহিলা হাঁটতে পারে না বললেন লাঠির সাহায্যে তার সন্তানের আপনার রুমের মধ্যে তার আপনার ছেলের রুমের মধ্যে সুবহানাল্লাহ আসার পরে আপনার বলতে আছে বেটা গো আজকে তোমার হচ্ছে বিয়ের দিন বেটা আজকে হচ্ছে তোমার বিয়ের দিন ও বেটা শোনো তুমি বিয়ে করতে যাবা একটু তাড়াতাড়ি করে গোসল করে নাও তুমি একটু তাড়াতাড়ি করে গোসল করে নাও সুবহানাল্লাহ বেটাকে আপনার বলতে আছে বৃদ্ধা মহিলা তাহলে সন্তান তোমার বিয়ের দিন আজকে তুমি গোসল করে নাও তো সুবহানাল্লাহ তার সন্তান বলতে আছে মা গো আমি বিয়ে করব মা কিন্তু একটা শর্ত আছে বলে মা আমি বিয়ে করতে যাব কিন্তু একটা শর্ত আছে তো ছেলে আপনার মায়ের কাছে আবদার করতেই পারে জি ছেলে আপনার মায়ের কাছে আবদার করতেই পারে তো আপনার তার বৃদ্ধা মহিলা বলতে আছে বেটা কি এমন আবদার কি এমন জিনিস চাইবা বলো তো আপনার বলতে আছে সুবহানাল্লাহ মা গো আমাদের নবীর সুন্নত খুশবু মাখা আমাদের নবীর সুন্নত খুশবু সেট আতর মাখা তো বলে মা আমি তো বিয়ে করতে যাবো একটু খুশবুর ব্যবস্থা করে দাও মা কোথা থেকে একটু সেন্ট এনে দাও খুশবু এনে দাও তো সুবহানাল্লাহ আপনারা বুড়িমা আপনারা চিন্তা করতে আছে এই টাইমের মধ্যে যদি আমি সেন্ট আনতে যাই মক্কার বাজার এখান থেকে মক্কার বাজার অনেক দূর আমি সেন্ট আনতে গেলে আজকে বিয়ের দিন শেষ হয়ে যাবে বুড়িমা আপনার চিন্তা করতে আছে কি এখান থেকে মদিনার বাজার হচ্ছে অনেক দূর আমি যদি খুশবু আনতে যাই মদিনার বাজার আপনার আজকের বিয়ের দিন শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ বুড়িমা আপনার চিন্তার মধ্যে পড়লেন বাড়ির মধ্যে আতর নাই খুশবু নাই সেন্ট নাই আমার সন্তান আমার কাছে আবদার করেছে খুশবু আমার সন্তান আমার কাছে আবদার করেছে সেন্টের আমি এখন সেন্ট কোথায় পাবো আমি এখন সেন্ট কোথায় পাবো সুবহানাল্লাহ বৃদ্ধা মহিলা আপনার হাঁটতে পারে না সুবহানাল্লাহ লাঠির সাহায্যে আপনার হাঁটে আপনার বয়স্ক মা চিন্তা করে আমার সন্তান আবদার করেছে খুশবুর জন্য আমি এখন খুশবু আনবো কোথা থেকে সুবহানাল্লাহ আপনার বয়স্ক মহিলা আপনার চিন্তা করতে লাগলো না 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 আমার সন্তান চেয়েছে আমাকে দিতে হবে খুশবুটা আমি আনবো কোথা থেকে সুবহানাল্লাহ আপনার বয়স্ক মায়ের বৃদ্ধা মহিলা আপনার মাথার মধ্যে আপনার একটা বুদ্ধি এলো আজকে আমি এমন একটা ঝামেলার মধ্যে ফেসেছি এই ঝামেলা থেকে উদ্ধার হতে গেলে সেন্ট এবং আতর যদি আমাকে আনতে হয় তাহলে আপনার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর কাছে জেনে পড়ে আমি এটার ফয়সালা পেয়ে যাব নবীর কাছে জেনে পড়ে নবী আপনার কোনো না কোনো আপনার একটা সমস্যার সমাধান করে দেবে সুবহানাল্লাহ আপনার বৃদ্ধা মহিলা চিন্তা করলেন না আমাকে এখানে দাঁড়িয়ে থেকে আনলো আপনার আমি চাই আমার নবীর কাছে দয়ার নবী মায়ার নবীর কাছে সুবহানাল্লাহ বৃদ্ধা মহিলা আপনার চিন্তা করছেন নবীর বাড়ি তো এখান থেকে অনেক দূর জি নবী মুস্তাফার বাড়ি আমার বাড়ি থেকে আপনার অনেক দূর সুবহানাল্লাহ বৃদ্ধা মহিলা চিন্তা করে আমি তো হাঁটতে পারি না লাঠি ব্যবহার করে হাঁটি তো দয়ার নবীর বাড়ি যাবো কেমন করে সুবহানাল্লাহ বৃদ্ধা মহিলা বলে না আমাকে দেরি করলে হবে না লাঠি নিয়ে হাঁটতে লাগি সুবহানাল্লাহ আপনার খোদার কসম করে বলতে আছি আপনার ওই বৃদ্ধা মহিলা আপনার হাঁটতে পারে না তবু আপনার কষ্ট করে লাঠির সাহায্যে আপনার টুক 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 করে হাঁটতে হাঁটতে আপনার আমার নবী
মায়ার নবী দয়ার নবীর কাছে আপনারা পৌঁছে গেল। নবীকে সালাম দিতে আছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার নবী আপনার বাড়ির সামনে, হুজরা শরীফের সামনে আপনার নবী আপনার বাড়ির আপনার বারান্দার মধ্যে বসে আছে। দয়ার নবী আপনার বারান্দার মধ্যে বসে আছে। বৃদ্ধা মহিলা আপনার নবীর গেট থেকে নবীকে সালাম দিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আপনার উত্তর দিলেন, ও মহিলা বলো, ও আমার মা বলো, ও বয়স্ক মা বলো, তুমি হাঁটতে পারো না মা, কিন্তু তুমি লাঠির সাহায্যতে কষ্ট করে আমার কাছে এসেছো। বলো 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 মা, তুমি কিসের জন্য এসেছো বলো। সুবহানাল্লাহ। আপনার বৃদ্ধা মহিলা আপনার নবীর সামনে আসার পরে আপনার চোখের পানি অজরের জন্য এনে আপনার ঝাড়তে আছে। মায়ের চোখ দিয়ে আপনার টস 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 করে আপনার পানি ঝরতে আছে। আপনার দয়ার নবী, মায়ের নবী আমার বলে, ও আমার মা গো, ও আমার বৃদ্ধা মহিলা, তুমি কিসের জন্য ক্রন্দন করছো গো, আজকে কিসের জন্য কান্না করছো, বলো বলো বলো। দয়ার নবী আপনার যখন বললেন, বৃদ্ধা মা বলতে আছে, হুজুর গো, আমার সন্তান আজকে আমার কাছে একটা আবেদন করেছে নবী গো, আমার সন্তান আমার কাছে একটা জিনিস চেয়েছে নবী গো, কিন্তু আমি সেই জিনিসটা কোথাও পেলাম না হুজুর, তাই আমি এসেছি আপনার বাড়ির কাছে। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী আমার বলতে আছে, বলে, ও বৃদ্ধা মহিলা বলো বলো, কি এমন জিনিস কোথাও পেলে না, আমার বাড়ির কাছে এসেছো। তখন বৃদ্ধা মা বলতে আছে, হুজুর, আমি একটু আতরের জন্য, একটু খুশবুর জন্য আপনার বাড়িতে এসেছি। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী আমার মিচকি হেসে বলে, ও মা, আমার এই আতরের জন্য তুমি ক্রন্দন করতেছিলে। বলে, মা গো, তুমি এই খুশবুর জন্য ক্রন্দন করতেছিলে। বলে, মা তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে আতর দিতে আছি, তুমি একটু দাঁড়াও, তোমাকে আমি খুশবু দিতে আছি। সুবহানাল্লাহ। খোদার কসম করে বলতে আছি, দয়ার নবী, মায়ার নবী এরকম গরমের দিনে নবীর শরীর থেকে আপনার আমাদের শরীর থেকে যেমন ঘাম ঝরতে আছে, নবীর শরীর থেকেও আপনার ঘাম ঝরতে ছিল। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আপনার একটা বাটি নিল, একটা পাত্রী নেওয়ার পরে খোদার কসম বলি, নবী আপনার এখান থেকে ওই হিনা মুবারক থেকে আপনার নবী আপনার ঘামটাকে চুষে আপনার পাত্রীর মধ্যে, বাটির মধ্যে দিলেন। দেওয়ার পরে বলতে আছে, ও মহিলা, ও আমার বৃদ্ধা মা, লাও লাও লাও, তোমার খুশবু রেডি হয়ে গেছে, তোমার সেট রেডি হয়ে গেছে, তোমার আতর রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার বৃদ্ধা মহিলা আপনার ওই পাত্রীটাকে নিলেন, নেওয়ার পরে আপনার আবার বাড়ির দিকে রওনা দিলেন। টুক 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 করে হাঁটতে হাঁটতে, লাঠির সাহায্যে হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ আপনার বাড়ির মধ্যে চলে এলো। বাড়ির মধ্যে আসার পরে সন্তানকে বলতে আছে, বেটা, তুমি আমাকে আবেদন করেছিলে, আমার কাছে আবদার করেছিলে কি, যে একটু খুশবু, একটু আতর। ও বেটা শোনো, আমি তোমার মা, তোমার জন্য আতর রেডি করেছি, তোমার জন্য খুশবু রেডি করেছি। সুবহানাল্লাহ। আপনার বাটিটা দিয়ে দিল। দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা আপনার ঘাম মুবারকটা ওই সন্তানটা আপনার পোশাকের মধ্যে মাখলো। মাখার পরে সুবহানাল্লাহ বিয়ে করতে গেল। বিয়ে করতে যাওয়ার পরে আপনার বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বাড়ি এলো। সুবহানাল্লাহ। বাড়ি আসার পরে আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার মিলন হলো। মিলন হওয়ার পরে আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনার যে ছেলেটা আপনার একটা মেয়েকে, আপনার মহিলাকে বিয়ে করেছিল, ওই ছেলেটা আপনার ওই বিবির পেটে, তার আপনার স্ত্রীর পেটের মধ্যে একটা আপনার সন্তান এসেছে। সুবহানাল্লাহ। সন্তানটা আসার পরে সন্তানের বয়স আপনার পেটের মধ্যে 10 মাস হয়েছে। এবার আপনার সন্তানটা আপনার দুনিয়ার বুকে আসবে। সুবহানাল্লাহ। তখন কিন্তু আপনার এই হসপিটাল ছিল না। আপনার যখন বাড়ির মধ্যে আপনার 10 মাস বুঝে গেছে, সন্তান আপনার আসবে দুনিয়ার বুকে। সুবহানাল্লাহ। তাই মারা আপনার যখন ওই মাটাকে আপনার খালাস করার জন্য আপনার ঘরের মধ্যে, রুমের মধ্যে ঢুকেছে। সুবহানাল্লাহ। সন্তান যখন আপনার দুনিয়ার মধ্যে জন্ম নিলেন, আমি শরীফ ইসলাম খোদার কসম করে বলতে আছি, সুবহানাল্লাহ, তার পিতা আপনার বিয়ের সময়তে রাসূলুল্লাহ আপনার ঘাম লেগেছিল খুশবুর জন্য। আপনার তার সন্তান আপনার 1 বছর পর, 10 মাস পর তার মায়ের পেট থেকে যখন আপনার দুনিয়ার বুকে এলো, সুবহানাল্লাহ, ওই সন্তানের গা থেকে রাসূলুল্লাহর ঘামের খুশবু বেরাচ্ছে। জোরে বলুন কি? রাসূলুল্লাহর ঘামের খুশবু বেরাচ্ছে। এটা হচ্ছে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ব্রাদার। আমরা যারা বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছি, আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে আসি। আর 10 মিনিটের মধ্যে আমাদের আজকের এই মঞ্চের প্রধান বক্তা মাওলানা হেলালুদ্দিন সাহেব, তিনি এই 10 মিনিটের মধ্যে হয়তো মঞ্চে চলে আসবে। আমরা আশেপাশে যে সমস্ত ইসলাম ধর্মী ভাইরা মায়েরা আছি, তাদের আমরা এই পবিত্র সভায় এসে সমবেত হয়েছে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
سيئاتنا محمد بن علي سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد حرم زبان سيك على خاك نبي محمد حرم زبان سيك على شفيعنا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার শান, নবী হচ্ছে নবীদের কমান্ডার, কি রকম জানিয়ে দিলাম। নবী রহমাতুল লিল আলামিন কি রকম জানিয়ে দিলাম। নবী গায়বের সংবাদদাতা কি রকম জানিয়ে দিলাম। নবীর খান থেকে আপনার কি রকম খুশবু হয় জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকাল আপনার কিছু কিছু মুসলমান বের হয়েছে, আপনার নবীর গুস্তাখি করছে, নবীর সম্মানকে নিচে নামার চেষ্টা করতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার যার সম্মানকে আপনার বাড়ায়, দুনিয়ার কোনো মুসলমান কোনো মানুষ আপনার তার সম্মানকে কমাতে পারবে জি পারবে না। সুবহানাল্লাহ। কেউ কেউ বলে যে আজকে আপনার কি বলছে জাহারুন করা যাবে না, আপনার চালিসা করা যাবে না, আপনার বলছে কবরের মধ্যে আজান দেওয়া যাবে না, বলছে মসজিদের মধ্যে সালাত দেওয়া যাবে না, আপনার বলতে আছে আপনার সওয়াবিরাত করা যাবে না। তারপরে আপনার সুবহানাল্লাহ এই দেখেন আপনার 8 রাকাত আর 20 রাকাত তারাবি নিয়ে আপনার ঝামেলা করতে আছে। সুবহানাল্লাহ। মুসলমান বাবা আমার ভাইরা, সুন্নি মুসলমানদের আকীদা কবরে আজান দেওয়া যায়, সুন্নি মুসলমানদের আকীদা মসজিদের মধ্যে সালাত দেওয়া যায়, সুন্নি মুসলমানদের আকীদা নবীর সাথে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করা যায়, সুন্নি মুসলমানদের আকীদা নবীর সাথে আপনার মসজিদের মধ্যে সালাত দেওয়া যায়, নবী সুন্নি মুসলমানদের আকীদা আপনার চাহরম করা যায়, সুন্নি মুসলমানদের আকীদা আপনার চাল্লিসা করা যায়। সুবহানাল্লাহ। আজকাল নবীর শানকে নবীর মানকে সম্মানকে আপনার নামার জন্য মানুষ আপনার লেগেছে। সুবহানাল্লাহ। তাই মুসলমান বাবা আমার ভাইরা শুনে আপনার বলতে আছে কি দেখেন একটা কথা আপনার কি, যদি আপনার একটা হাড়ির মধ্যে আপনার পোলট্রির মাংস রান্না করা হয় আর একটা হাড়ির মধ্যে যদি আপনার গরুর মাংস রান্না করা হয়, তো আপনার আমার ক্ষমতা আছে যে কোনটা পোলট্রির আর কোনটা গরুর, জি ক্ষমতা নাই জি আছে। মুসলমান আজকাল মোবাইলে যে বক্তব্য শুনে ওই ক্ষমতাটা রাখবেন যে কে সুন্নি বলবি আর কে দেওবন্দি, কে নবীর শানকে বাড়াচ্ছে আর কে নবীর শানকে কমাচ্ছে, এরকম যাচাই বাছাই করে আপনার বক্তব্য শুনবেন মোবাইলের মধ্যে, না হলে পরে আপনার আমার ইমানকে নষ্ট করে দিচ্ছে। সুবহানাল্লাহ। বক্তা আস্তে আস্তে নবীর আরেকটা ছোট্ট আপনার একটা ঘটনা শোনায়, তারপরে দেখেন হয়তো বক্তা চলে আসবে। সুবহানাল্লাহ। দায়ার নবী মায়ের নবী নবী মুস্তাফার আপনার খাম কি রকম ছিল এটা বললাম, এবার আসেন সুবহানাল্লাহ নবী মুস্তাফার আপনার একটু আঙ্গুল কেটে গেছে, আঙ্গুল কেটে যাওয়ার পরে দয়ার নবী মায়ের নবীর আঙ্গুল দিয়ে আপনার রক্ত মুবারক ফুল মুবারক আপনার ঝরতে আছে। যেমন আপনার আমার আঙ্গুল কাটলে হাত কাটলে আপনার ফুল মুবারক রক্ত মুবারক পড়ে কি পড়ে না বলেন পড়ে, দয়ার নবী মায়ের নবীর আঙ্গুল দিয়ে আপনার রক্ত ঝরতে আছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আপনার কি করলেন, একটা পাত্রী নিলেন, একটা বাটি নিলেন, আর বাটি নেওয়ার পরে আপনার এই পাত্রী বাটিটার মধ্যে রাসূলুল্লাহ রক্তটাকে আপনার আটকালেন, ধরলেন, ধরার পরে নবী আমার ডাক দিলেন একজন সাহাবীকে, নবী আপনার একজন সাহাবীকে যখন আপনারা ডাক দিলেন, তো বিশ্ব নবীর সামনে একজন নবীর বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার নবীর সামনে আপনার হাজির হয়ে গেছে। এবার নবীকে সালাম দিতে আছে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার সামনে হাজির আছি। নবী বলেন আমাকে কি করতে হবে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী নবী মুস্তাফা আমার বলতে আছে, বলে ও আমার সাহাবী আব্দুল্লাহ জুবাইর শোনো, তোমাকে এমন কোনো কাজ করতে হবে না। এই যে দেখতে পেয়েছো পাত্রীর মধ্যে বাটির মধ্যে আমার রক্তটাকে আটকিয়ে রেখেছি, ফুল মুবারকটাকে আটকিয়ে রেখেছি, এই ফুলটাকে রক্তটাকে তুমি নিয়ে নাও আর দুনিয়ার জমিনের মধ্যে কোথাও তুমি দাফন করে দাও বা ঢেকে দেবা। রাসূল আমার বললেন কি সাহাবী তুমি রক্তটাকে দুনিয়ার মাটির মধ্যে তুমি দাফন করে দেবা। সুবহানাল্লাহ। আপনার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার নবীর ফুল মুবারকটাকে পাত্রের মধ্যে আপনারা যখন ধরলেন, ধরার পরে নবী মুস্তাফার ফুল মুবারকটাকে নিয়ে আপনার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার নবীর কাছ থেকে রওনা দিলেন কোথায়, রওনা দিলেন মক্কা। আপনার মরুভূমির পথ ধরলেন, রাসূলুল্লাহর ফুল মুবারকটাকে নবীর
নবীর রক্তটাকে আমি আপনার ওই মরুভূমির বালির মধ্যে দাফন করবো গা, মরুভূমির আপনার বালির মধ্যে রাসূলুল্লাহর খুনটাকে যে রক্তটাকে আপনার দাফন করবো গা, দয়ার নবী মায়ার নবী রক্তটাকে দাফন করার জন্য নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার মরুভূমির পথ ধরে আপনার টুক 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 করে আপনার হাঁটতে আরম্ভ করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার যখন আপনার ওই মরুভূমির পথের মধ্যে পৌঁছায়া গেল, মরুভূমির মধ্যে পৌঁছায়া যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর রক্তটাকে দাফন করার জন্য আপনার কি করলেন, ওই মরুভূমির পানিকে আপনারা হটকালেন, মরুভূমির পানিকে আপনারা খাল করলেন, গর্ত করলেন। গর্ত করার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই পাত্রের মধ্যে আছে রাসূলুল্লাহর খুন, নবীর রক্তটাকে আপনার হাতের মধ্যে নিয়ে আপনার মরুভূমির বালির মধ্যে যখন সুবহানাল্লাহ আপনারা দাফন করতে যাইতে আছে, কখনো অবস্থায় চিন্তা করতে আছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, চিন্তা করে কি আজকে আমি রাসূলুল্লাহর রক্তটাকে নবীর রক্তটাকে এই মরুভূমির বালির মধ্যে দাফন করব, আর যখন দাফন করে দেব, যখন ঢেকে দেব সুবহানাল্লাহ, ঢেকে দেওয়ার পরে এই মরুভূমির উপর দিয়ে কত উট আপনার হেঁটে হেঁটে যায়, সুবহানাল্লাহ। মরুভূমিতে আপনার উট চলে না, জি উট চলে, কত মানুষ চলে। নবীর সাহাবী চিন্তা করছে তাই তো, যদি রাসূলের রক্তটাকে আমি এখানে থেকে দেই, দাফন করে দেয়, তাহলে কোনো উট আপনার কোনো জীব জন্তু কোনো মানুষ যদি আপনার নবীর রক্তটার উপর দিয়ে আপনার পা দিয়ে চলে যায়, তাহলে আমার নবীর বেয়াদবি হবে, জি আমার নবীর বেয়াদবি হবে। নবীর সাহাবী আপনার তাকে চিন্তা করছে রাসূলের রক্তটাকে যদি খিচে দেয় কেউ, নবীর সম্মান কমে যাবে, নবীর বেয়াদবি হয়ে যাবে। তো আমি নবীর সাহাবী হইয়া এটা কেমন ভাবে করতে পারি? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার মরুভূমির মধ্যে রক্তটাকে দাফন করলেন না, এখান থেকে আপনার রক্ত পাত্রীটাকে আপনার উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার চিন্তা করে না না না, আজকে এই মরুভূমির বালির মধ্যে রক্তকে দাফন করা যাবে না, এই মরুভূমির বালির মধ্যে রাসূলের রক্তটাকে আপনার ঢাকা যাবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার চিন্তা করলেন কোথায় দাফন করব, নবীর রক্তটাকে আমি কোথায় দাফন করব। আপনার পাত্রীটা আপনার খুন মুবারক থেকে আপনার ধরলেন, ধরার পরে হাঁটতে আরম্ভ করে দিলেন কোথায়, জঙ্গলের দিকে। চিন্তা করছেন তাই তো, জঙ্গলের দিকে কোনো মানুষ হয়তো যাবে না, তাহলে নবীর রক্তটাকে আমি যদি জঙ্গলের মাটির মধ্যে দাফন করে দেয়, তাহলে হয়তো কোনো মানুষ খুঁজবে না। আপনার পাত্রীটাকে ধরে হাঁটতে 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 যখন আপনার গভীরতা জঙ্গলের মধ্যে পৌঁছে গেল, পৌঁছাওয়া যাওয়ার পরে নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীর রক্তটাকে জঙ্গলের মাটির মধ্যে দাফন করার জন্য আপনার খাল করতে আছে, গর্ত করতে আছে, সুবহানাল্লাহ। গর্ত যখন করতে আছে, রাসূলুল্লাহর রক্তটাকে আপনার মাটির মধ্যে দাফন করতে যাবে, আনতে যাবে, এমন অবস্থায় আবার চিন্তা করতে লাগলো আমি যদি জঙ্গলের মধ্যে নবীর রক্তকে দাফন করে নবীর রক্তটাকে যদি আমি ঢাকি এখানের মধ্যে, তাহলে হয়তো এই জঙ্গলের মধ্যে হয়তো মানুষ নাই, মানুষ নাই, কিন্তু এই জঙ্গলের মধ্যে কত পশু পাখি আছে, এই জঙ্গলের মধ্যে কত জীবজন্তু আছে, আর কেউ যদি আমার নবীর রক্তটার উপর দিয়ে কোনো পশু যদি পেশাব করে দেয়, কোনো পশু যদি পায়খানা করে দেয়, কোনো পাখি যদি আমার নবীর রক্তটার উপরে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে আমার নবীর বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। চিন্তা কি, যদি কোনো পাখি আপনার কোনো পশু যদি পেশাব করে রাসূলের রক্তের উপরে, তাহলে আমার নবীর আপনার অসম্মান হয়ে যাবে, নবীর বেয়াদবি হয়ে যাবে। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর চিন্তা করছে না না না, এই জঙ্গলের মধ্যেও দাফন করা যাবে না, নবীর রক্তটাকে জঙ্গলের মধ্যেও আপনার ঢাকা যাবে না। সুবহানাল্লাহ। ওখান থেকে আপনার রক্তের বাড়িটাকে আপনার হাতের মধ্যে উঠিয়ে নিলেন, জঙ্গল থেকে বের হলেন। জঙ্গল থেকে বের হওয়ার পরে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইর চিন্তা করছে তাই তো, আল্লাহর জমিনের মধ্যে আমি নবীর রক্তটাকে দাফন করব কোথায়? আল্লাহর জমিনের মধ্যে এমন কোন জায়গা আমি দেখতে পাই না যেখানে নিরাপদ থাকবে নবীর রক্ত, যেখানে নিরাপদ থাকবে কেউ খিজবে না, যেখানে কেউ আপনার পেশাব করবে না। আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আমি এমন কোন দুনিয়ার জমিনের মধ্যে কোন জায়গা দেখতে পাই না। সুবহানাল্লাহ। আপনার আব্দুল্লাহ ইবনে জুবাইর এক জায়গাতে দাঁড়িয়ে আপনার চিন্তা করছে আমি দয়ার নবী মায়ার নবী খুন মুবারককে দাফন করব কোথায়? সুবহানাল্লাহ। চিন্তা করতে করতে আব্দুল্লাহ ইবনে জুবাইর কোথাও আপনার খুঁজে পাই না জায়গা, কোথাও জায়গা খুঁজে পাই না। আল্লাহর দরবারে হাত উঠালেন নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর দরবারে হাত উঠিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে আছে, রব্বুল আলামিন, আল্লাহ গো আমি
তোমার হাবিবের রক্তটাকে এই জমিনের মধ্যে কোথায় দাফন করব, জমিনের মধ্যে কোথায় দাফন করব আল্লাহ গো, আমি তোমার হাবিবের রক্তটাকে দাফন করার জন্য এই জমিনের মধ্যে এমন কোন জায়গা খুঁজে পাই না যেখানে আমি নবীর রক্ত দাফন করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর আপনার যখন কোথাও জায়গা খুঁজে পেল না, কোন জায়গা যখন আপনার খুঁজে পেল না, তখন চিন্তা করে না দুনিয়ার জমিনের মধ্যে আমি যে মাঠে ঘাটে যেখানে আমি রাসূলের রক্ত তাকে দাফন করব